ময়দা আর 1 পিস মুরগির মাংস দিয়ে ঝটপট বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবেন। এভাবে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে টিফিন ব্যাগটি একদম খালি করে নিয়ে আসবে। তো চলুন কিভাবে এই মজার নাস্তাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো ময়দা দিয়ে দিয়েছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ইস্ট, তারপর 1 টেবিল চামচ চিনি। আমি এখানে অ্যাঞ্জেল ইস্টটা ব্যবহার করেছি। এই ইস্ট থেকে কোনো গন্ধ আসে না আর খুব সুন্দর মতো ফোলে এবং নরম হয়। তারপরে কুসুম গরম পানি 1 কাপ দিয়ে দিলাম। 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি কিন্তু একদম পারফেক্ট, আর কোনো পানির প্রয়োজন পড়বে না। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিলাম। এভাবে খুব ভালো করে এখন আবারও একটু মথে নিচ্ছি। তো এটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাতে আবার একটু তেল লাগিয়ে উপর দিয়ে এভাবে মাখিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন একটা পুর তৈরি করব। তার জন্য চুলার উপর একটি কড়াই দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি আর একটা গাজর কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু মোটা করে কেটেছি আর গাজরটাকে আমি গ্রেট করে দিয়েছি। তারপরে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন এখানে আমি 1/2 কাপ মুরগির মাংস সিদ্ধ করে এখানে দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। চাইলে কিন্তু মাংসের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম, স্বাদে ম্যাজিকের মশলা। তারপরে এখানে আমি 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চাইলে কিন্তু এখানে আপনারা কাঁচা মরিচ কুচিটাও ব্যবহার করতে পারবেন। যেহেতু আমি বাচ্চাদের জন্য টিফিনে তৈরি করে দিচ্ছি, তাই এখানে মরিচের পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে বেশি করে দিতে পারবেন। এখন এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম আর একটা টমেটো সসের প্যাকেট দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। এখন ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ময়দা থেকে কাঁচা গন্ধটা না আসে। সেই জন্য খুব ভালো করে একটু নেড়েচেড়ে এটাকে আমি ভেজে নিলাম। তারপরে এখানে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। এভাবেই আমি একটু 1 থেকে 2 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন এটা নামিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কত বড় হয়ে গিয়েছে, মানে অনেকখানি হয়ে গিয়েছে। এখন ভিতর থেকে বাতাসটা বের করে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে একটু মথে নিচ্ছি। এখন একটা বোর্ডের উপরে ময়দা নিয়ে নিয়েছি আর ডোটাও নিয়ে নিলাম। এখন কয়েকটা ভাগে আমি ভাগ করে নেব। 2 কাপ আপনার ময়দা দিয়ে কিন্তু অনেকগুলা নাস্তা তৈরি করা যায়। আর এই নাস্তা একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। বাচ্চাদের টিফিনে যদি আপনারা এরকম একটা অথবা 2টা দেন, দেখবেন যে ওরা খাওয়ার পরে ওদের পেটটাই ভরে যাবে আর বারবার বানিয়ে দিতে বলবে, এত মজার হয় এই নাস্তাটি। তারপরে এই যে আমি একটা গোল করে নিলাম, দিয়ে একটু লম্বা করে বেলে নেব। এটাকে কিন্তু গোল রুটি করা যাবে না, একটু লম্বা টাইপের করে বেলে নিতে হবে। এই চিকেন স্টাফ বানটা কিন্তু খেতে অনেক মজার। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই যে আমি এভাবে লম্বা করে একটু বেলে নিয়েছি। এখন যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিলাম। এখন ঠিক এভাবে করে এটাকে উঠিয়ে দিতে হবে, দিয়ে আরেকটা এই যে ফোল্ড করে দিলাম। তারপরে এই অংশটাকে এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিতে হবে। তো এই যে এইভাবে করে আমি কেটে নিচ্ছি। আপনারা পিজা কাটা দিয়েও কেটে নিতে পারবেন। তো আমি ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তারপরে এটাকে আবারও ফোল্ড করে নিতে হবে, এই যে এভাবে করে, ঠিক এভাবে করে। তো এই যে তৈরি হয়ে গেল একটি নাস্তা। দেখতে পাচ্ছেন খুব সহজেই এই নাস্তাটি দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজার। আর আগে থেকে একটা ট্রের উপরে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছিলাম, তার উপরে এটা বসিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধাতে ঠিক আরও একটু দেখিয়ে দিয়েছি। এই যে একটা লম্বা রুটি বেলে তারপরে পুরটা দিয়ে ঠিক এভাবে করে ফোল্ড করে নিয়েছি। তারপরে এখান থেকে একটু কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে কেটে নিতে হবে, এটা একদম সহজ। তারপরে আবার ওইভাবে করে উল্টিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন ঠিক এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। তো এই যে আরও একটি নাস্তা তৈরি হয়ে গেল। তো একইভাবে আমি সবগুলো নাস্তায় কিন্তু তৈরি করে নিচ্ছি। তো এভাবে সব নাস্তাগুলো আমি রেডি করে নেব। তো দেখুন এই যে আমি নাস্তাগুলো রেডি করে নিয়েছি। আরও কিন্তু 2-3টা বাকি আছে, সেগুলো আমি পরে করে নেব। তো এই যে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে এখন আমি ডিমের কুসুম আর একটু দুধ মিক্স করে নিয়েছি। সেটা একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্রাশের সাহায্যে এভাবে ব্রাশ করে দিতে হবে, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। তো এভাবে ব্রাশ করে নিয়ে উপরে একটু সাদা তিল দিয়ে দেব।
তো চাইলে কিন্তু আপনারা সাদা তেলটাও স্কিপ করতে পারেন, তবে দিলে এটা দেখতে ভালো লাগে এবং খেতেও কিন্তু ভালো লাগে। আমার ছেলে খুবই পছন্দ করে এই সাদা তিলের ফ্লেভারটা উপরে দিলে, সেই জন্য আমি দিয়েছি। তারপরে চুলার পর আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তারপরে 2টা কাগজ দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে মোল্ডাতে বসিয়ে দিলাম। এখন ঢাকনাতে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আর চুলার আঁচটা লো থেকে একটু বেশি থাকবে। দেখুন 15 মিনিট পরে এটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। উপর দিয়ে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে ফ্লেভারটাও সুন্দর আসবে আর উপরে একটা গ্লেজি ভাব থাকবে। এখন ঢাকনাতে ঢেকে আমি একটু রেখে দিচ্ছি। তারপরে এই যে আমি দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে রাখার পরে তারপরে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে এটাকে একটু ঠান্ডা হলে তার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এগুলো কিন্তু আমি আরেক চুলায় বানিয়ে নিয়েছিলাম, তো এগুলো কতটা নরম আর নিচের পাশটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। তো সবগুলোই কিন্তু আমি এভাবেই রেডি করে নিয়েছি। আর এই নাস্তাটা এতটাই নরম তুলতুলে আর খেতে অনেক মজার, একটা খেলেই পেট ভরে যাবে। ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একবার হলেও বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন।